৬ বছর আগে ২০১৯ সালে সুদূর ইংল্যান্ড থেকে এনেছিলেন ২৫টি খেজুরের চারা। তারপর আনেন সৌদি আরব থেকে আরও ৭৫টি খেজুরের চারা। এখন সেসব গাছে ফলন আসছে, বিক্রি হবে প্রায় ৫ লাখ টাকার খেজুর। এই কথাগুলো বলছিলাম খেজুর চাষি নূর আলমের। আরব দেশের মরুভূমির খেজুর এবার ফলেছে বাংলাদেশের পাহাড়ি মাটিতে। বাণিজ্যিকভাবে চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন খাগড়াছড়ির এই কৃষক। এই মিশ্র বাগানের মধ্যে আমার প্রথম প্রায়োরিটি ছিল খেজুর, এবং এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। আর এই ভ্যারাইটিটা হলো বারহি। তবে বাণিজ্যিকভাবে খেজুর, ড্রাগন, ভিয়েতনামি মাল্টা আর হলো চাইনিজ কমলা, এই 4টা আইটেমকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সেই জন্য এই পার্বত্য অঞ্চলে হিলটেক্সে বাগান করতে গেলে আমার অনুরোধ থাকবে যারাই ফার্ম করে এই বাগানের ক্ষেত্রে, তারা যাতে একটা আইটেম না দিয়ে অন্তত 3টা 4টা আইটেম দিয়ে বাগান করে। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু বারহি জাতের খেজুর। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় মিশ্র ফল চাষের জন্য আগে থেকে পরিচিত শৌখিন কৃষক নূর আলম, কিন্তু এবার তিনি নজর কেড়েছেন মরুভূমির খেজুর চাষ করে। সবুজ ও হলুদ রঙের খেজুরে এখন ভরে উঠেছে পুরো বাগান। শুধু খেজুর নয়, বাগানে আছে ড্রাগন, মাল্টা, চায়না কমলা ও আমের মতো ফলের গাছও। শুধু ফল বিক্রি নয়, লাভ হচ্ছে খেজুর গাছের টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও। বিশেষ করে বারহি জাতের এই খেজুর চাহিদা রয়েছে কাঁচা অবস্থাতে, কারণ স্বাদে এটি বেশ মিষ্টি। পাহাড়ের মাটি এবং আবহাওয়া বারহি জাতের খেজুর চাষের জন্য খুবই উপযোগী। আমরা অন্য কৃষকদেরও এই বিষয়ে উৎসাহ দিচ্ছি বলে জানান উপজেলা উপসহকারী কর্মকর্তা। ওই বাগানে অনেকগুলা খেজুরে প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে, এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। আমি মনে করি পার্বত্য অঞ্চলের সর্বত্র এই খেজুর যদি আপনারা আবাদ করেন তাহলে এর ফলন অনেক ভালো হবে, এবং মানে বিশেষ করে মাটিরাঙ্গার কৃষকেরা একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের বেকারত্ব ঘুচাবে এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। নূর আলমের এই সফলতা দেখে খেজুর বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। আসলে আমি আলমের খেজুর বাগান দেখতে আসলাম, খুব ভালো লাগলো। চমৎকার একটা পরিবেশ। ওনার বাগানে প্রায় 70টা খেজুর গাছে খেজুর আসছে। তো আমি সবগুলো বাগান দেখলাম, প্রতিটা গাছে 6 থেকে 7টা থোকায় খেজুর আসছে। তো খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে, আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। পাহাড়ি অনাবাদি জমিকে কাজে লাগিয়ে কৃষিতেই বদলে যেতে পারে পাহাড়ি জীবন। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।